হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এসে পড়লাম আজকে জগদ্ধাত্রী পূজার ব্লগটা নিয়ে। তো জগদ্ধাত্রী পূজা ভারত সেবাশ্রমে হয়। তো সকাল থেকে স্টার্ট করেছি ভিডিওটা। তো মা গেছিলো পুজোতে, আমি যাইনি। তো মা ভিডিওটা করে এনেছে। তো দেখুন, প্রথমে মন্দিরের এরিয়াটা দেখিয়ে দিচ্ছি। ভারত সেবাশ্রমের আগেও ভিডিওতে দেখিয়েছিলাম, তো আজকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন, প্রথমেই সিঁড়ির নিচে মানে একদম মন্দিরে ওঠার সময় গণপতি বাবার মূর্তি, গণেশ ঠাকুরের। তারপর উপরে উঠে যাব আস্তে আস্তে। তো উপরে গিয়ে মন্দিরটা ভিতরটা দেখে নেব, মানে আশ্রমটা, ভারত সেবাশ্রমটা। আর পুজোটা হচ্ছিল নিচে নিচে সুন্দর করে প্যান্ডেল করে জগদ্ধাত্রী মা বসানো হয়েছে মাকে, আর এখানে পুজো করা হচ্ছে। তো দেখুন, এখন উপরের এরিয়াটা আগে দেখিয়ে নিচ্ছি, সুন্দর করে ভালো করে দেখিয়ে নেব মানে কি কি আছে ভিতরে। তো যেহেতু নিচে পুজো হচ্ছে, তো সবাই উপরটা ফাঁকাই ছিল না। আর যদি উপরে পুজো হতো তাহলে উপরটা ভর্তিই থাকতো এই জায়গাটা। তো এখানে যেহেতু পুজো হয়নি, তার জন্য এখানে কেউ নেই, সবাই নিচে আছে। তো নিচে সব কিছু পুজোর আয়োজন করা হচ্ছে, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তবে এই ভিডিওটা একটু লম্বা হবে, আজকে এক পার্টে সব কিছু শেয়ার করতে পারবো না। আরও দুটো পার্ট আসবে এই ভিডিওটার, পার্ট 2 আর পার্ট 3-র মধ্যে, দুটো পার্টের মধ্যে দেখাবো। তো আজকে মন্দিরের এরিয়াটা দেখিয়ে পুজোর পার্টটা কিছুটা দেখিয়ে দিব। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে দেখে। আর এই যে দেখুন, গুরু মহারাজের আসনটা এখানে বসানো, আর এদিকে রাখা আছে কৃষ্ণ ঠাকুর, আর ডান পাশে আছে শিব ঠাকুর, আর নিচে আছে বজরংবলী। তো এরকম করে সাজানো মন্দিরটা। তো ভারত সেবাশ্রম আমাদের ঘর থেকে বেশি একটা দূর না, একদমই সামনে। আর এদিকে দেখুন, ঠাকুরের আসনটা একদম নিচের থেকে উপর অব্দি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। আর লাইটটা যেহেতু জ্বালানো ছিল না, তার জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছিল, তবে লাইটটা জ্বালিয়ে আবারও করে সুন্দর করে দেখানো হবে। আপনারা দেখতে থাকুন ভিডিওটা, তাহলেই বুঝতে পারবেন। আর এখানে দেখুন, ত্রিশূলকে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। আর এই পাশে যে বলছিলাম, ডান পাশে শিব ঠাকুরের মূর্তি আছে। তো শিব ঠাকুরের মূর্তি রাখা, নিচে বজরংবলী রাখা। তো লাইটটা জ্বালিয়ে আরেকবারও মা ভিডিও করে নিয়েছে, কারণ কি অন্ধকার লাগছিল। মা ভাবলো যে অন্ধকারের মধ্যে ভালো করে হয়তো বোঝা যাবে না, তার জন্য একটু লাইটটা জ্বালিয়ে আবার আর একটু ভিডিওটা করে নিয়েছে। তো খুব সুন্দর হয়েছে ভিডিওটা। মাকে বললাম যে ভালো করে করেছো ভিডিওটা, বেশ সুন্দর করে এসছে, ঠাকুরের সব কিছু বোঝা গেছে ভালো মতো। আর এই যে দেখুন, ডান পাশে শিবের মূর্তি, আর শিবের মূর্তির ঠিক একদম নিচে বজরংবলী ঠাকুর। তো এই যে বজরংবলী ঠাকুরকে এখানে রাখা হয়েছে। তা আমরা ছোট সময়, মানে আমি আর মা ছোট সময় অনেক যেতাম মন্দিরে। আমি যখন ছোট ছিলাম, স্কুলে পড়তাম তখন, মানে ক্লাস 8-এ এরকম হবে, 8 থেকে আমি মন্দিরে অনেক যেতাম। কিন্তু এখন আর তেমন একটা যাওয়া হয় না, আমারও কিছু অসুবিধা ছিল, যার জন্য আমি পুজোর মধ্যে যেতে পারিনি। মায়ের পুজোতে, জগদ্ধাত্রী পুজোতে যাবো ভাবছিলাম, কিন্তু তার জন্য আর যাওয়া হলো না। আর এই যে দেখুন, এখানে কালী মাকে কী সুন্দর সাজিয়ে রাখা হয়েছে, খুবই ভালো লাগে। আগে ছিল না এই মূর্তিটা, তবে কিছু বছর ধরে মায়ের মূর্তি এখানে রাখা হয় আর পুজো দেওয়া হয়। খুব সুন্দর করে সাজিয়েছে, খুব ভালো লাগছিল দেখতে। তো শিবের পাশে কালী, সেটা তো থাকবেই। তো এই আর কি। আর এই যে দেখুন, এখন পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখানো হচ্ছে সুন্দর করে। এখানে সব গুরুদেবের ফটোগুলো আছে। আর এখানে একটা ব্যানার লাগানো, হিন্দু রক্ষী দল বলে। তো এখানে দেখুন, সব গুরু মহারাজদের ফটো, মানে গুরুদের ফটো, গুরুদেবদের, ওনাদের ফটো এখানে লাগানো। আর এখানে যত কিছু হয়েছিল, অনুষ্ঠান হয়েছিল, অনেক কিছুর ফটো এখানে লাগানো, তবে হয়তো ক্যামেরাতে তেমন একটু বোঝা যাচ্ছে না। মন্দিরের উপরে যা যা ছিল সব কিছু দেখানো হয়ে গেছে। এখন বেরিয়ে মা নিচে চলে এসেছিল। দেখুন, এখানে স্বামীজিদের রুম। তো এখন নিচে নেমে এসছে, এখানে সবাই বসে আছে, দিনের বেলা পূজা হচ্ছিল। তো জগদ্ধাত্রী পুজো তো একদিনেই হয়ে যায়, তো পুজোটা হচ্ছিল এখানে। দেখুন, একদিনেই হয় পুজোটা এখানে আশ্রমে।
তো সপ্তমী পুজো হয়তো হয়ে গেছিলো, এখন অষ্টমী পুজো হচ্ছিলো। অষ্টমী পুজো হওয়ার পর তারপর ভোগ টোক দেওয়া হবে ঠাকুরকে, তারপর উপরে প্রসাদ দেওয়া হবে। তো সেগুলোও শেয়ার করব আপনাদের সাথে। তো একটা ভিডিওতে তো সব কিছু শেয়ার করা হবে না, তার জন্য আমি নেক্সট পার্টে কিছু শেয়ার করব, আবার লাস্ট পার্টে কিছু শেয়ার করব। তা 3টা পার্ট হবে ভিডিওটার, বলেছি আগেও। তো এখানে পুজো টুজো করছে, সবাই এসছে, প্রণাম টনাম করছে। এখানে দেখুন এই যে মায়ের পুজো হচ্ছে, ব্রাহ্মণ মশাই বসে পড়েছেন পুজো করতে। আর পাশে দেখুন গুরু মহারাজের ফটো রাখা। তো এই যে দেখুন মায়ের মূর্তি, খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে দেখতে, খুবই সুন্দর হয়েছে মায়ের মূর্তিটা। আর এখানে স্বামীজি বসে মন্ত্রপাঠ করছিলেন। তো সব কিছুই শেয়ার করব নেক্সট পার্টে, আরও পুজোর যতগুলো যা যা হয়েছে পুজোর দিন সব কিছু শেয়ার করব। তো দেখা হবে আবার নেক্সট পার্টে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার ভিডিওজের নোটিফিকেশন আপনাদের কাছে সবার প্রথম পৌঁছে যাবে। বাই বাই।